প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দর্শক, এটা আমাদের নিয়মিত আয়োজন, আমরা জানি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, টিবিএস এর লিড রিপোর্ট পাবলিশ হয়েছে যে সরকারের যে 4টি আপনার ইনভেস্টমেন্ট প্রমোশন রিলেটেড যে ডিপার্টমেন্ট আছেন, এজেন্সিজ আছেন, তো সেগুলোকে এক করার কথা ভাবছে সরকার, এবং সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে। তো এই সংক্রান্ত একটি রিপোর্ট টিবিএসএ পাবলিশ করেছে, লিড রিপোর্টটি করেছেন টিবিএসএ স্পেশাল করেসপন্ডেন্ট আবুল কাশেম। সো দর্শক, আবুল কাশেমের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে আসলে সরকার এই উদ্যোগটি কেন নিচ্ছে, এটা আসলে কি সুফল পাওয়া যাবে বা এক্সিস্টিং কি প্রবলেম হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। কাশেম, স্বাগতম আপনাকে। ধন্যবাদ। এই যে কাশেম, যেটা আপনি বলেছেন, লিখেছেন যে 4টে ইনভেস্টমেন্ট এজেন্সি এগুলোকে এক করার, এগুলো তো যদি আমি যেটা বলি বিডা, বেজা, বেবজা অ্যান্ড একটা হাইটেক পার্ক অথরিটি যেটা, তো এগুলোকে আসলে এক করার কথা কেন বলছে, কি কারণে, কি সুবিধা পাওয়া যাবে? ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে এই 4টা প্রতিষ্ঠানের হচ্ছে গভর্নিং বডি আছে, এবং যে গভর্নিং বডির প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা, এবং এই প্রতিষ্ঠানগুলি প্রত্যেকটাই হচ্ছে প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে বা প্রধান উপদেষ্টার অফিসের আন্ডারে। তো যেটা তারা বলতে চাচ্ছে, যে এখানে আরেকটু বলি যে গত মাসে বা তার আগের মাসের শেষের দিকে হচ্ছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে হচ্ছে বেজার গভর্নিং বডির একটা মিটিং হয়, এবং সেইখানে এই সিদ্ধান্তটা হয় যে এই বডিগুলি একীভূত করে একটা প্রতিষ্ঠান করা হবে। তো তার প্রেক্ষিতে হচ্ছে শিল্প উপদেষ্টাকে প্রদান করে একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এই একীভূতকরণের কাজটা করবে। সেখানে বাণিজ্য উপদেষ্টা আছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছে, ফাইন্যান্স সেক্রেটারি আছে, এরকম মোটামুটি বেশ হাই পাওয়ার কমিটি। সেই কমিটি একটা মিটিংও করছে। তো সেইখানে যেটা তারা বলছে যে আসলে এই প্রতিষ্ঠানগুলি মোটামুটি একই ধরনের কাজ করে। ইনভেস্টমেন্ট প্রমোশন হলো যে তাদের প্রধান কাজ, এবং তারা যেটা বলছে যে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের আলাদা আলাদা গভর্নিং বডি আছে, এবং যেহেতু এটা হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিটি, এই কমিটির মিটিং হচ্ছে অনেক দেরিতে হয়, সাধারণত বছরে একটা হয় বা কোনো বছর হয় না। ফলে যেহেতু প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টাই এটার চেয়ারপারসন, ফলে হচ্ছে অনেক জরুরি সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে যায়। তো যদি একটা প্রতিষ্ঠান হয়, তো তাহলে সেখানে হয়তো ঘন ঘন মিটিং করা সম্ভব হবে। 4 প্রতিষ্ঠানে 4টা মিটিংয়ের চেয়ে এক প্রতিষ্ঠানেই হয়তো 4টা মিটিং করা সম্ভব হবে, এটা বলছে। আর যেটা বলছে যে এই বিডা, বেজা, ব্যবজা এবং হচ্ছে হাইটেক পার্ক অথরিটি, এরা হচ্ছে 40 বছরের জন্য জমি লিজ দেয়। তো প্রত্যেকেই হচ্ছে 40 বছরের জন্য জমি লিজ দেয়। তো এরা একসাথেই তো এই কাজটা করতে পারে। আরেকটা জিনিস, যে একজন ইনভেস্টর যার হয়তো ইপিজেটের ভিতরেও তার ইনভেস্টমেন্ট আছে বা বাইরেও সে ইনভেস্ট করতে চায়, তার কিন্তু হচ্ছে ব্যবসাতেও ঘুরতে হচ্ছে, বেজাতে বা বিডাতে বা হাইটেক পার্ক অথরিটিতে নানান জায়গায় ঘুরতে হচ্ছে। তো তখন সে এক প্রতিষ্ঠান থেকে সার্ভিস পাবে। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই আলাদা আলাদা ওয়ান স্টপ সার্ভিস আছে। তো এই ওয়ান স্টপ সার্ভিসের পিছনে হচ্ছে আপনার ধরুন যে বিডা যখন করে, বিডার হচ্ছে সব প্রতিষ্ঠানগুলোকে বিডার সাথে একীভূত হইতে হয় এই সার্ভিসের জন্য, বেজার সাথে যাইতে হয়, প্রত্যেকের সাথে আলাদা আলাদা যাইতে হয়। এতে হচ্ছে আপনার এটা কস্টিংও আবার হচ্ছে অনেক বেশি জনবলও ইনভলভ থাকা লাগে এর সাথে। ফলে তারা মনে করছে এক প্রতিষ্ঠানের মাধ্যমে হলে এটা ভালো হবে। আচ্ছা, কিন্তু আপনি যদি দেখেন যে ধরেন যে বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, আমরা নামে যেটা বুঝতে পারি যে ইনভেস্টমেন্ট তারা ডেভেলপমেন্ট বা ফ্যাসিলিটেট বা প্রমোট করে, সেটা দেশি হোক বিদেশি হোক, বোধ ক্ষেত্রেই। আপনি যদি বেজা, বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি, আর বেবজা হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি। হ্যাঁ, বেজা অ্যান্ড বেবজা, এটা বোঝা যায় যে এটা একটা ওভারল্যাপিং আছে, কিন্তু এখানে কি বিডার সাথে এদের ওভারল্যাপিং, বা সরকার আসলে কি ভাবছে যে 4টা করেই যদি একটা করা হয়, একটা হচ্ছে ইকোনমিক জোনস অথরিটি, একটা এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি, আর একটা হচ্ছে হাইটেক পাওয়ার অথরিটি, একটা আলাদা। কিন্তু বিডা এখানে কি আলাদাভাবে, বিডার সার্ভিসটা তো ডিফারেন্ট, ওখানে হয়তো পারমিশন দিবে আপনাকে, কিন্তু ও তো ল্যান্ডের বিষয়, এইসব বিষয় কি বিডা এইসব বিষয়ও দেখে না? বিডা এখন দেখে না, কিন্তু এখন হচ্ছে যেটা যে আপনি একজন ইনভেস্টর, আপনি
একটা ইনভেস্ট করতে চান, আপনি বিডায় নিবন্ধন নিলেন। এবার হচ্ছে যে আপনার জমি প্রয়োজন ইনভেস্ট করার জন্য, তো বিডা কিন্তু এই জায়গায় আপনাকে হেল্প করতে পারছে না, তো তখন আপনাকে হলো বেজার কাছে পাঠাতে হচ্ছে। কিন্তু যখন দুইটা প্রতিষ্ঠান একই হয়ে যাবে তখন কিন্তু এই কাজটা এক প্রতিষ্ঠান থেকেই হয়ে যাবে। এবং এখন যেটা হচ্ছে বিডা এবং বেজা দুইটার এক্সিকিউটিভ চেয়ারম্যান কিন্তু একই ব্যক্তি, চৌধুরী আশিক। এটা তো ইন্টারিম সরকার এসে করেছেন। এখন হচ্ছে একই ব্যক্তি এবং তারা হয়তো ফিল করছে যে দুই প্রতিষ্ঠান এক জায়গায় হলে একসাথেই হচ্ছে পুরো কাজটা হয়ে যাবে। ইনভেস্টরের যেসব সার্ভিস দরকার সেটাও, প্লাস হলো যে তার যে জমির যে প্রয়োজন সেটাও তারা পাবে। এবং যেটা হলো যে ব্যবসা এবং হাইটেক পার্ক, এরাও কিন্তু অনেকটা বেজার মতোই। হাইটেক পার্কে শুধু হচ্ছে আপনার ওই হাইটেক ইনভেস্টমেন্টগুলো সে দেখে, আবার ব্যবসাতে শুধু এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিগুলো হচ্ছে যে সে জমি দেয়, সে হলো সার্ভিস ইনশিওর করে। তো আমার মনে হয় যে ওই মিটিংগুলিতেও যেটা আলোচনা হয়েছে যে এদের কাজ মোটামুটি একই, ফলে তারা হচ্ছে একটা প্রতিষ্ঠানটাই একই প্রতিষ্ঠানে রেখে হয়তো আলাদা বিভাগ হতে পারে। জি, যে এক্সপোর্ট প্রসেসিং জোনসে কেউ যদি জায়গা নিতে চায়, সো বেবজে একটা উইং থাকতে পারে, বেজে একটা উইং থাকতে পারে। ওকে, গুড আইডিয়া। ওভারল্যাপিং এগুলো হয়তো অ্যাভয়েড হবে না, সরকারের কিছু সাশ্রয় হবে আই থিঙ্ক। কিন্তু এটা নিয়ে ডেভেলপমেন্টটা কি আছে? এই যে ডিসিশন নিয়েছে, তারপরে এখানে এই যে মার্জারের বিষয়ে আসলে কি অগ্রগতি আছে? ডেভেলপমেন্ট হলো যে কমিটিটা গঠন হয়েছে, এই কমিটি একটা মিটিং করেছে। সেই মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হয়েছে যে তারা শুরুতে যেটা করবে, যে এখন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আলাদা আলাদা গভর্নিং বডি আছে, একটা আইন প্রণয়নের মাধ্যমে এই গভর্নিং বডিগুলো ডিজলভ করে ফেলবে, করে একটা গভর্নিং বডি গঠন করবে। এবং এই জন্য আমাদের একটা লোকাল ফার্মের সাথে হচ্ছে বিডা কথা বলেছে এবং তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, তারা এই আইনের ড্রাফট করে দেবে। আর এই যে এই চারটা প্রতিষ্ঠান কিভাবে মার্জার হবে এবং এই মার্জারকালীন সময়ে যাতে হচ্ছে ইনভেস্টরদের সেবা থেকে তারা বঞ্চিত না হন, প্লাস হলো যে চার প্রতিষ্ঠানের তো হিউজ জনবল আছে, যখন একটা প্রতিষ্ঠান করবে তখন এই জনবলগুলা হচ্ছে কিভাবে সে হলো অ্যাডজাস্ট করবে এবং সেখানে হলো পোস্ট পজিশনের কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এটা কিভাবে করা যায়। এই জন্য হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় একটা বিদেশি একটা কনসালটেন্ট ফার্ম নিয়োগ দেওয়া হবে। সেই ফার্ম হচ্ছে প্রাইমারি সুপারিশটা করবে সরকারের কাছে, সেই সুপারিশটা আবার সরকার হচ্ছে চূড়ান্ত করে সেটা ইমপ্লিমেন্ট করবে। আমরা যতটা জানছি যে এই ঈদের ছুটির আগেই হচ্ছে সেই কনসালটেন্ট ফার্ম নিয়োগের যে টার্মস অ্যান্ড রেফারেন্স, সেটা হচ্ছে বিশ্বব্যাংকের সাথে বিশ্বব্যাংকের সহযোগিতায় বিডা হচ্ছে তৈরির কাজ চূড়ান্ত করেছে। এটা কি কারো আপনার যেহেতু একটা অর্গানাইজেশন করবে চারটা থেকে, সো চারটাইতে যেটা আপনি বললেন যে অনেক তো ম্যান পাওয়ার আছে আলাদা আলাদাভাবে, তো এখানে কি কারো চাকরি হারানোর সম্ভাবনা আছে? না, এই জিনিসটা তারা প্রথম মিটিংয়ে যে সিদ্ধান্ত নিয়েছে যে এখন যারা কর্মরত আছে তারা কেউ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এটা তারা ইনশিওর করবে। এবং বলছে যে এই চারটা প্রতিষ্ঠানে কোনো একটা পোস্ট যদি এখন ফাঁকা হয়, মানে কেউ হয়তো রিটায়ারমেন্টে গেল, সেখানে বাইরে থেকে কাউকে নিয়োগ দেওয়া হবে না, অন্য প্রতিষ্ঠানের সেম লেভেলের যিনি কর্মকর্তা আছে তাকে হলো অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই কাজটা তাকে দেওয়া হবে। তো এটা হলো যে তারা খুবই প্রায়োরিটি দিচ্ছে যে যারা কর্মরত আছে তো তাদের কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এটা তারা ইনশিওর করবে। এবং এটা কিভাবে করা যায় এই জন্য বিদেশি এক্সপার্ট কনসালটেন্ট ফার্মটা তারা নিচ্ছে। হয়তো কাউকে বাদ দিতে গেলে তাকে ক্ষতিপূরণ দিয়ে তাকে বাদ তো দিতে পারবে না, কারণ হলো যে এখানে যে চারটা প্রতিষ্ঠানের কিন্তু সরকারি চাকরি, হ্যাঁ সরকারি চাকরি, চারটা প্রতিষ্ঠানের এখন চারটা আইন আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু আইন দ্বারা প্রতিষ্ঠিত এবং ওই আইনের আন্ডারে তার হলো চাকরি হয়েছে। ফলে হলো কাউকে হলো বাদ দেওয়া বিরাট কঠিন কাজ এবং এদেরকে হলো একটা প্রতিষ্ঠানে একীভূত করাটাও খুবই কঠিন কাজ। দেখা গেল যে আপনার চার প্রতিষ্ঠান মিলে হয়তো জিএম আছে 30 জন, কিন্তু একটা প্রতিষ্ঠানে হয়তো 30 জন জিএম এর দরকার নাই, তখন হয়তো 15-20 জন লাগবে। তো তাহলে বাকিদের ক্ষেত্রে কিভাবে কি করবে, কিন্তু তাদের কাউকে চাকরি থেকে সরাবে না, এটা হচ্ছে প্রাইমারি ডিসিশন। আমরা কি জানি যে চার প্রতিষ্ঠানে টোটাল কত লোক কর্মরত আছে? না, সেটা এই মুহূর্তে আমি আপডেটটা বলতে পারছি না। আচ্ছা, ওকে, না ফাইন। এখন জাস্ট হচ্ছে যে সরকারের এটা করার জাস্ট মেইন উদ্দেশ্যটা আবার একটু বলে আমরা শেষ করতে চাই। মেন উদ্দেশ্য হচ্ছে যে ব্যবসায়ীরা বা বিনিয়োগকারীদেরকে যাতে সরকার একটা জায়গা থেকেই সব সুবিধা দিতে পারে। অভিযোগ সবসময় আছে যে এক জায়গা থেকে সার্ভিস পাওয়া যায় না, বিভিন্ন টেবিলে বিভিন্ন অফিসে তাদের, এটা ধরেন যে শুধু দেশি না বিদেশি বিনিয়োগকারীদের জন্য তো আরো জটিল প্রসেস হয়ে যায় এগুলো। তো এগুলো যাতে আসলে
মানে বিনিয়োগকারীরাও যাতে এক জায়গা থেকে পায়, প্লাস হলো যে সরকারের যে ওভার কস্ট হচ্ছে, যে একই ওয়ান স্টপ সার্ভিস 4 জায়গা থেকে দিচ্ছে, বিনিয়োগকারীদেরও 4 জায়গায় ঘুরতে হচ্ছে, এতে সরকারেরও বেশ সাশ্রয় হবে এবং বিনিয়োগকারীরাও হচ্ছে একটা জায়গা থেকে সেই সব ধরনের সার্ভিস পাবে। এটা তারা মনে করছে যে এটা ইনভেস্টমেন্ট প্রমোশন এবং হচ্ছে ইনভেস্টরদের সার্ভিস কোয়ালিটিটা ইমপ্রুভ করবে, বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ করার হবে। জন্য, যেটা আমরা অলরেডি দেখছি ইন্টারিম সরকারের যে কিছু কিছু জায়গাতে কাজ হচ্ছে। আমরা দেখছি যে আসলে ইনভেস্টমেন্ট নিয়ে, বিনিয়োগ কিভাবে বুস্ট আপ করা যায়, এগুলো নিয়ে তারা কাজ করছে সিরিয়াসলি। তারই পার্ট হিসেবে এইসব আমরা এখন দেখতে পাচ্ছি। জনাব আবুল কাশেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম যে সরকার আসলে 4টি ইনভেস্টমেন্ট এজেন্সিকে কেন আসলে এক করতে চায় এবং সেখানে কি কি অগ্রগতি আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম আমরা এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইট আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।